শেষ হবে না দেখছেনই তো স্যার, চেষ্টা তো আমরা করছি। চেষ্টা তো করছো বুঝলাম, কিন্তু কাজ তো শেষ করতে হবে। যে কাজ রহমান স্যার দুদিনে করিয়ে নিতেন সে কাজ 5 দিনেও শেষ না করতে পারলে তিনি বা কি ভাববেন। নাও তুমি একটু লেবারদের তাড়াতাড়ি হাত চালাতে বলো। কাঠগুলো চালান দিতে না পারলে কাস্টমারদের কাছে আমাকে বেইজ্জত হতে হবে। হুজুর রহমান সাহেব আইছেন। কোথায়? ডাক বাংলায়। আপনার দায়িত্ব করছেন। সবুর আলী, তুমি একটু খেয়াল রেখো ওরা যেন ঠিক মতো কাজ করে, নইলে পেমেন্ট স্টপ করে দেবো। আচ্ছা স্যার। এই যে ইব্রাহিম, আমি তোমার অপেক্ষায় আছি, বসো। এই অসুস্থ শরীর নিয়ে তুমি এলে কেন? আমাকে ডেকে পাঠালেই তো হতো। কতদিন আর ঘরে বসে কাটানো যায় বলো? তা তোমার কাজের কত বেগুলে বিরাট দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। এসব লেবার টেবার নিয়ে ডিল করা খুবই চাবন দাম। দেখো না, যাত্রাপুর ফরেস্টের গাছ কাটা আজও শেষ হলো না।
কেন? লেবার আরো বাড়িয়ে দাও। বর্ষা নামার আগেই পলাশপুর আর দামুরিয়া ফরেস্টের কাজ শেষ করতে হবে। এই নাও চেক বই। লেবার পেমেন্টের জন্য তোমার টাকার দরকার। আমি শুধু সই করে দিয়েছি, প্রয়োজন মতো টাকার অঙ্কটা তুমি বসিয়ে নিও। আর হ্যাঁ, তোমাকে যে 2-1 দিনের মধ্যে একবার ঢাকায় যেতে হয়। হঠাৎ ঢাকায়? আর বলুন না, ঢাকার কয়েকটা বিজনেস ফার্মের কাছে আমার প্রায় লাখ টাকার মতো পড়ে আছে। আমি অসুস্থ হওয়াতে যেতেও পারছি না, টাকাগুলো আদায় হচ্ছে না। এই নাও কাগজপত্র, আমি তোমাকে অথরাইজ করে দিয়েছি। টাকাটা কিন্তু আদায় করতেই হবে। তুমি যেভাবে ব্যবসায় জড়িয়ে ফেলছো তাতে আমার চাকরিটা রাখাই দায় হয়ে যাবে দেখছি। ফরেস্টার, তুমি এখনো চাকরির কথা ভাবছো? একদিন তো চাকরি করলেই। এখনো সব ছেড়ে দিয়ে আমার বিজনেসটা পুরোপুরি দেখাশুনো করো, তাতে বরং তোমারও লাভ, আমারও বিজনেসটা চালু থাকবে। আমার যা শরীরের অবস্থা, ডাক্তার বলেছে আরো কয়েক মাস ফুল রেস্ট নিতে। ছেলেটাকে নিয়ে আমার বড় চিন্তা। মা মরা ছেলে, আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, কিন্তু ওর দেখাশুনো করে। কেন? তোমার বোনই তো রয়েছে। মায়ের কাজ কে ফুবুকে দিয়ে হয়? তাছাড়া আমার বোনকে তো তুমি চেনোই, ও একটু অন্যরকম। আর আমরা কারামাছি খেলা করি, দেখছিস না আমরা ব্যাংক খেলা করছি। হাসান, তুই খেলবি না? আর কখনো আমাদের সাথে খেলতে আসিস, তখন দেখাবো আমরা কখনো তোদের সাথে খেলতে খেলতে আসি। বাবা তোমাদের পড়তে দেখেছেন। চল সুমন, আর খেলবো না। সুমন, তুমি না অঙ্কে 50 পেয়েছ। সত্যি আলো? হ্যাঁ, বাবা খাতা দেখছিলেন, আমি দেখেছি। হাসান, তুমি পেয়েছো 70। আমাকে তো বললি কিছু, তুই তো ফেল, মাত্র 6। আর হাবুটা গরিলা। আমার বাবা স্কুল সেক্রেটারি, বাবাকে বললে আমাকে 6 জনের মজাটা দেখিয়ে দিতে। আগে মজাটা দেখিয়ে তারপর বলিস। বেশি বকবি তো এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। দে না দেখি। সর্বনাশ হয়েছে স্যার। রহমান সাহেবের গাড়ি। রহমান অ্যাক্সিডেন্ট করেছে? রহমান সাহেব নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, তাই তো শুনলাম। গাড়ি অ্যাক্সিডেন্ট? রহমান সাহেবের অবস্থা খুবই খারাপ, এতক্ষণ বেঁচে আছেন কিনা কে জানে।
কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। রহমান সাহেব যে ব্যবসা রেখে গেছেন তা যদি দেখে শুনে চালানো যায় তাহলে আপনাদের কোনোদিন অর্থ কষ্ট হবে না। তাছাড়া ইব্রাহিম সাহেব যখন রয়েছেন, রহমান সাহেবের ব্যবসা তিনিই দেখে শুনে চালিয়ে নেবেন। বাবা সুমন, মন খারাপ করো না, মন দিয়ে লেখাপড়া করো, তোমাকে মানুষ হতে হবে। ও হ্যাঁ, ইব্রাহিম সাহেবকে দেখছিনি তো, উনি আজ আসেননি নাকি? না মাস্টার সাহেব, সকালবেলা আসার কথা ছিল, আপনি তো এলেন না। সবকিছু ছেড়ে এখানে ওখানে ঘুরে বেরিয়েছে জীবনে শুধু একটু সুখের আশায়, একটু প্রতিষ্ঠা লাভের আশায়। জীবন যাপন করে কবে কজন উন্নতি করতে পেরেছে? এখন থেকে তোমার কাছেই থাকবো, তোমাকে আর একা একা ফেলে রাখবো না। তোমার জীবন আমি ঐশ্বর্যে পরিপূর্ণ করে দেব। মানুষের জীবনে সুযোগ বারবার আসে না, সুযোগ বারবার আসে না, সুযোগ বারবার আসে না। এই নিন দলিল। আর কোনো অসুবিধা নেই তো? আরে না না, ওসব চিন্তাই আমার পরম বন্ধু ছিল। যাচ্ছি না, কিছুতেই হতে দেওয়া যায় না। মিথ্যে, এসব মিথ্যে কথা। কে বলেছে আপনাকে? সুমনের ফুপুর কাছে শুনেছি রহমান সাহেব তার সমস্ত টাকা পয়সা আপনার হাতে তুলে দিয়ে গেছে। হি ইজ এ লায়ার। সে মিথ্যে কথা বলেছে। সে না হয় মিথ্যে কথা বলেছে, কিন্তু আপনি যে কাঠের আড়ত আরেকজনের কাছে বিক্রি করেছেন এটা তো কারো অজানা নেই। আড়ত আমি বিক্রি করিনি, যার আড়ত সেই বিক্রি করে গেছে দেনার দায়ে। আশ্চর্য ইব্রাহিম সাহেব, বন্ধু হয়ে বন্ধুর সাথে এত বড় বেইমানি আপনি করতে পারলেন? মাস্টার সাহেব, আপনি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সত্য কথাটা জানতে চাওয়া অভদ্রতা নয় ইব্রাহিম সাহেব। প্রয়োজন হলে আপনি আইনের সাহায্য নিতে পারেন। আইন আদালতে ইব্রাহিম সাহেব, দলের মুখের দিকে তাকিয়েও কি আপনার কানে এতটুকু করুণা হয় না? আপনার বিবেক কি আপনাকে? যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, একটা অনাথ শিশু তাকে রিক্ত নিঃস্ব করে যে ঘৃণ্য অপরাধ আপনি করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে। শোন, মালপত্র সব গুছিয়ে নে। সুমন,
তুমি কাঁদছো? আলো, ফুপু আজও আমাকে মেরেছে, কিছু খেতে দেয়নি। তুমি আমাদের বাড়ি গেলে না কেন? না, মা দিয়েছে। কথাটি যায় না বলা, সেই কথাটির নাম ভালোবাসা। বিদায়ের মাঝে পথে যে কথা, তারই কি আর রাখলাম কথা জানি না। ধীরে ধীরে ছোট্ট নদী কখন কথা, তুমি বলো কিছু জানো কি? কিছু জানো কি? বন্ধু ছিল ওই মায়াবী দুটি আখি মিলে, কখনো মুখার হয় যে নীরবতা, জানি না। তুমি বলো কিছু জানো কি? কিছু জানো কি? বলো কিছু জানো কি? কিছু জানো কি? বাড়ি যেতে হবে না বুঝি? আজ তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। ইস, আমি কি তোমার ঘরের বউ নাকি? হে মা, তোদের একটা জোড়া ফটো তুলে নিয়ে গেলাম, বুঝলি? বাঁধিয়ে রাখবো। আর হ্যাঁ, শুভ দিনে দাব করার কথা ভুলিস না যেন। তোকে ছাড়া আমার শুভ দিন জমবেই না। তবে বন্ধু, তোর
সেদিন জোড়া মুখ দেখতে চাই। অবশ্যই তার আগে জোড়া বাঁধা হলে নিশ্চয়ই দেখতে পাবি। আচ্ছা, এত করে বলি একবার ঢাকায় চল, রেডিও টেলিভিশনে চেষ্টা কর। এত সুন্দর গলা তোর, না তোকে দিয়ে কিচ্ছু হবে না। একটা কিছু তো হয়ে কি হয়েছে, আর কি বা করেছিস? যা না করলে জীবনটা অসম্পূর্ণ থেকে যায়, যা না পেলে জীবনে কিছুই পেলাম। কি সেই যাকে বলে মন দেওয়া নেওয়া, প্রেম, ভালোবাসা। জানিস এই যে কি এক তৃষ্ণা, অথচ কি এক তৃপ্তি। আলোকে পেয়েছি, আমার জীবনে শুধু আলো, শুধু শুধু আলো। হতেই হবে, অবশ্যই হবে। কি বলিস মোকাদ্দেস? কিন্তু বিবেচনা শক্তি দিয়া ঘটনার বিষয়ে বস্তু সম্বন্ধে আমার তো সে কথা মনে হয় না। আমার মনে হয় আর ওকে একটু পানি পড়া করে খাওয়ালে বোধ করে কেসটা হিট হয়ে যায়। পানি পড়া? আমি বলছি ডাক্তার, আর আমি বলছি হেকিমদার। আসলে কথা কি জানিস তুমি, তোকে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। তোকে এখন দেবদাস হতে হবে। দেবদাস মানে ঠিক নিয়ে প্রতিগত বসে থাকতে হবে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। হ্যাঁ, মাসের পর মাস, বছরের পর বছর। এতদিন তাহলে আমাদের ভিতর পুরো হয়ে যাবো। করতে হবে যত সব আনফিটের দল। কথায় মাথাটাকে না ধরে পেছনটাকে নিয়ে টানাটানি করছিস। আচ্ছা রবি, তুই বল দেখিনি কেসটা ঠিক ঠিক হবে না? আরে একেবারে ঠিক। যাক, তোমার এখনো খেয়ে ওঠেনি? মা পাঠিয়ে দিলেন। দাও। বাহ, কে বেড়েছে? কেন, ভালো হয়নি বুঝি? অদ্ভুত হয়েছে। এই তো অর্ধেক গিন্নি হয়ে গেছে। যা দুষ্ট কোথায়। এসো নাও। কেউ দেখে ফেলবে? কেউ দেখবে না, নাও। গোসল করতে যাবি না? শুনেছি বিয়ের আগে প্রেম করলে সবাই ডুবে ডুবে খুঁজে খুঁজে হদ হয়ে গেছে। এই হদ করবে না, খাওয়া নেই দাওয়া নেই, শুধু এদিক ওদিক। ওই দেখো করতে যাচ্ছে, আমিও গোসল করবো। আমরা একটা কেসে পড়ে হাবুল খাচ্ছি, তোমাকে একটু ফিটফাট করে দিতেই হবে। কোন মার্ডার কেস না? মার্ডার কেস না, মানে তুমি কেস না দেখলেই মার্ডার হয়ে যাবে। এই রবির মুখের দিকে তোমাকে একটু তাকাতেই হবে। এই তো তাকালাম। হাবু ভাই, তুমি ভালোবাসি, আমাদের তোমাকে আলোকের কথাটা বলতেই হবে। তুমি এই কথা জানাইয়া ঠিক করে দাও যে শোভন আলোর মনে কত ইঞ্চি, কত ফুট, কত গজ, কত হাত ভিতরে প্রবেশ করিয়াছে। আমার মনের কথা এতদিন ধরে আমি জানতে পারলাম না। আমার মনের কথা আমি কি করে জানবো? হাবুটাকে একটু ভালো করে ফিট করে দিতে হবে, নইলে কাবু করা যাবে না। সারা ভীষণ শিয়ানা বোকা, বুঝলি? ঠিকই বলেছিস, ওকে একটু দম দিয়ে দিলাম। না ভালো ভাই, একটু তামাক খা। না আমি তামাক খাই না। আরে খাও না, মজার জিনিস। আমি কোনোদিন খাইনি তো। আবার খেয়েই দেখো না।
দেখি কিভাবে ধরতে হবে, চেপে ধরে চেপে ধরে। আরে ওভাবে না, ওভাবে নিচের দিকে। বাবা, বেশ চমৎকার লাগছে তো আবু ভাই। আরো দু একটা টান দিতে দি না। কি বলছিস? কিছু না কিছু না, বলছিলাম কি আবু ভাইকে তামাক না দিয়ে চুরুট খাওয়ানোই উচিত ছিল। না 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 না, কোনো চুরুট টুরুট খাওয়া লাগে না। আমার মনে হচ্ছে এটা চুরুটের বাবা। আমার মনে হচ্ছে আমি কোথায় আবু আবু কোথায়? আবু আবু আমি এখন উড়ে যাচ্ছি আবুর কাছে। আবু 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 কোথায়? আবুর কাছে যাবো, আবুর কাছে যাবো। আবু বাবা, আবুর কাছে যাবো। কথা বলছো না কেন? এই আলো, আমাকে ভয় দেখালে কেন? কথা বলবো না। আচ্ছা আচ্ছা বাবা, অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। হলো? সুমন, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? হাসান ভাই তোমাকে শহরে নিয়ে যেতে চাইলেন, তুমি গেলে না কেন? ওখানে গিয়ে কি করব? এত সুন্দর গলা তোমার, ঢাকায় গিয়ে রেডিওতে গান গাইবে, সবাই শুনবে তোমার গান। আমার গান তুমি শুনলেই আমি খুশি হব আলো। আমার আর কাউকে শুনিয়ে দরকার নেই আলো। আমার দেয়া দুঃখ শুধু শুধু তুমি নিতে যাবে কেন? তোমার দেওয়ার সবকিছুই আমার চাওয়া পাওয়া বলে জানি। যে সুখ দেয়, দুঃখ তো শুধু সেই দিতে পারে। আর একটা কথা তো জানি, তুমি আমায় কোনো দিন এতটুকু দুঃখ দিতে পারবে না। তাই তো আমি আমার জন্য তোমার সুখকে কেড়ে নিতে চাই না। বড় লোকের মেয়েকে বিয়ে করলে সেই কষ্টের দিন আর থাকবে না, অনেক অনেক টাকা পয়সা পাবে। আলো, আমার তো তোমায় দেওয়ার মতো কিছু নেই। তোমার একটু ছোঁয়া সব ব্যথা ভুলিয়ে দিতে পারে, সমস্ত জ্বালা যন্ত্রণাকে মুছে দিতে পারে। তোমাকে ছাড়া আমি আর কাউকে এত আপন করে পাইনি। যদি ভেবে থাকো সামান্য অর্থের প্রলোভন আমাকে তোমার কাছে কেড়ে নেবে, তাহলে এতদিন মিথ্যে পরিচয় নিয়ে আমি তোমার কাছে বেঁচেছিলাম। আলো, হ্যাঁ, ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে যে ব্যথা আমি পেয়েছিলাম, সেদিন যদি তোমাকে না পেতাম আজ আমি কোথায় হারিয়ে যেতাম। সুমন, এমনি করে তুমি আমার চিরদিন ধরে রাখবে? আলো, চিরদিন রাখবো। কোনোদিন ছেড়ে যাবে না তো? না আলো, না, কেউ পারবে না, কেউ না, কেউ না। ধন্যবাদ মেয়ে, তুমি ভিতরে ভিতরে সুমনের এত বড় সর্বনাশ করতে লেগেছো। তুমি বুঝি সুমনকে বিয়ে করতে মানা করে দিয়েছো?
এত ন্যাকা সাচ্ছ কেন? দেখে তো মনে হচ্ছে তুমি কিছুই জানো না। শোনো, যত প্যাচি তুমি খাটাও আর যত বুদ্ধি তুমি আটো না কেন, জেনে রাখো মকবুল সাহেবের মেয়ের সাথে সুমনের বিয়ে হবে, আর এ বিয়ে আমি দিয়েই ছাড়ব। কি হচ্ছে আপা? আর আপা আপা করতে হবে না, মায়ের ঝিয়ে মিলে আমাকে করতে লেগেছো। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বুঝবে কেন? নিজের মেয়েকে সুমনের পিছনে লেলিয়ে দিয়ে সুমনকে হাত করবে ঠঙ্গি দিয়ে দিচ্ছ, আবার তোমাকে বুঝিয়ে দিতে হবে সুমনের তো এখন আর কিছু নেই, সে এক বাড়িটা আছে, সেটার উপরে এখন তোমাদের চোখ পড়েছে। শোনো মা, তোমাকে সাবধান করে যাচ্ছি, আবার যেন সুমনকে নিয়ে বাড়াবাড়ি না করে। ওর দিলে আমি ঠিক করেছি। আর যদি মনে করে থাকো সামান্য একটা মাস্টার মেয়েকে সুমন তার ঘরের বউ করে নিয়ে যাবে, সে আশা তোমাদের ছাই পড়বে। শোনো, তোমরা সব আয়োজন করো, গায়ের লোকদের দেখিয়ে দাও সেক্রেটারির একমাত্র মেয়ের বিয়ে। নূরজান, আমার এই নূরজানের সাথে সুমনের বিয়ে সব পাকাপাকি করে এলাম। পাকাপাকি? আচ্ছা, ধারাবাতি ধারা একটু সব ফোটাবে। শোনো, ওকে গিয়ে ওই মাস্টারকে দাওয়াতটা করে এসো, বুঝেছ? সুমন, চাচা যা, তুমি আর এ বাড়িতে এসো না। চাচা, তোমার ফুপু তোমার ভালোর জন্যই বলেছেন। কেন চাচা? আমি আমি জানি, আমি জানি। তুমি যাও, তুমি যাও। কি বলে এসছো? তেমন কিছু তো বলিনি। তবে যে চাচা বললো তুমি নাকি ওই বাড়িতে যেতে মারছো? হ্যাঁ সুমন। কেন? তোর ভালোর জন্যই। এতদিন তো আমার ভালো মন্দের দিকে একটি বার তুমি তাকাওনি, একবারও দুঃখ করতে শুনিনি যে সুমন লেখাপড়া শিখলো না, মানুষের মতো মানুষ হলো না। আজ যাদের বাড়িতে তুমি আমার যাতায়াত বন্ধ করে দিতে চাও, তারাই সবচেয়ে বড় বিপদের দিন আমার পাশে এসে দাঁড়িয়েছিল। সেই করিম চাচা, যার সাহায্যে আমি ম্যাট্রিক পাশ করেছি। আজ তাদের অপমান করতে তোমার এতটুকু বাঁধলো না? কত বড় আঘাত তারা পেয়েছে, কতখানি দুঃখ পেয়ে করিম চাচা আমাকে এই কথাগুলো বলেছে, তা আমি বেশ বুঝতে পারছি। আর যদি ভেবে থাকো সুমনের বাড়িতে যাওয়া বন্ধ করে দিলে তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে, বেশ। তুমি থাকলে এমনটি হতো না মা। আমি চলে যাচ্ছি মা। তুই জানিস না সালেহা, ও বদ্ধ ছেলে মানুষ, এতটুকু আঘাত সইতে পারে না। এত বড় যন্ত্রণা ওদের কি করে সহ্য করছে আমি কিছুতেই বুঝতে পারছি না। এবার তো তোর। হ্যালো হ্যালো, সুমন না, তানপুরা
তবলা নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। তুই যা ওকে বাধা দে ওর জন্য। হয় না? তাহলে আপনি বলতে চান ছেলে খেলা করতেই আমি এখানে এসেছি? না মানে রবির সঙ্গে আলোর বিয়ে এ আমি ভাবতেই পারি না। আপনার মেয়েটি তো আর রাজকন্যা না, কথা আপনাকে ভাবতে হবে। দেখুন মাস্টার, আমার টাকা পয়সা বিষয় আশয়ের ভবিষ্যৎ উত্তরাধিকারী ওই একমাত্র রবি। তাছাড়া খাবংশে আপনার মেয়েকে বিয়ে দিতে পারলে আপনারও গৌরব বৃদ্ধি পাবে মাস্টার। মেয়েটার জীবন নষ্ট করে গৌরব বৃদ্ধির আমার কোনো প্রয়োজন নেই মকবুল সাহেব। বেশ, সেক্রেটারি সাহেবের সঙ্গে এভাবে কথা বলাটা কি ঠিক হলো? আমি ঠিকই বলেছি আলোর মা। জেনে শুনে একটা বকাটে ছেলের সঙ্গে আলোর বিয়ে দিতে পারি না। কিন্তু তাই বলে তো মেয়েকে আমরা সারা জীবন কাছে রাখতে পারবো না। মেয়ে হয়ে জন্মেছে যখন, আজ না হলো কাল তো ওকে বিয়ে দিতেই হবে। সে তো বুঝলাম, কিন্তু এই মুহূর্তে ভালো ছেলেই বা পাবো কোথায়? আমি বলছিলাম কি 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 বলছিলে? আর খুলেই বলো না কি বলছিলে। বলছিলাম আলোর যখন সুমনকেই পছন্দ, তখন আর মেয়েটির মনে দুঃখ দিয়ে কি লাভ? তাছাড়া সুমন তো আমাদের ছেলের মতো, ওর মতো ছেলে গায়ে আর কটি আছে বলো? আসল কথাটা আগে বললেই তো পারতে। আমি ভেবেছিলাম তোমাকে আর ভাবতে হবে না, তুমি বিয়ের আয়োজন করো। বলি আলোর বিয়ে আমি সুমনের সঙ্গেই তো যাও। হ্যাঁ, আমি চলে যাচ্ছিস? দেখতেই তো পাচ্ছিস। একটু দাঁড়া না। অমন করে কি দেখছিস? তোকে? আমাকে? হ্যাঁ, যতই তোকে দেখি দেখার তীর যেন আরো বেড়ে যায় আলো। ওটা কি দেখেছিস? ওটা তো একটা ডোবা। ওটা একটা ডুব দিয়ে তোর তৃষ্ণা মিটিয়ে নে, বুঝলি? এই আলো, তোকে আমারই হতে হবে। তা তো অবশ্যই। তবে বিয়ের খরচ খরচা কথা নিয়ে অত ভাবছেন কেন? আল্লাহর রহমতে আর আপনাদের 5 জনের দোয়ায় 10-20 হাজার টাকা যখন তখন বের করার মতো সামর্থ্য এমন আছে। রহমান ভাইয়ের অবর্তমানে তার আত্মানে বিয়েটা যাতে বেশ ধুমধামের সাথে হয় সে ভাবনা আমাকেও কিছুটা ভাবতে হবে। ওই কি, মেয়েটা যেমন আমার, ছেলেটাও তো আমারই। আপনি শুধু রাজি হলেই। এতে রাজি ওরাজির কি আছে? আপনার মেয়ে বাড়ির বউ হয়ে আসবে, সে তো খুব খুশির কথা। শরবতটুকু খান। আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চিন্ত থাকুন, সুমন আমার কথা ফেলতে পারবে না। আচ্ছা বোন, তাহলে আমি এখন উঠি। আপনি শুধু দিন তারিখটা ঠিক করে আমাকে জানালেই 1010 টাকা গোপনে আপনার হাতে আমি দিয়ে যাবো। আমি 2-1 দিনের মধ্যে শুভ দিনটা ঠিক করে আপনাকে জানাবো। হ্যালো, শুভম, আমি তোমাকে অনেক ব্যথা দিয়েছি, তার জন্য যে শাস্তি আমাকে দিতে হয় দাও। আমাকে যত খুশি কাঁদাও, শুধু আমার চোখের জল তোমার বুকের উপর ফেলতে দিও। সেই কান্না যে অনেক সুখ।
ওঠো আলো, আর আমি তোমাকে কাঁদতে দেবো না। চলো আমার সঙ্গে চলো। কোথায়? পাগলা বাবার মাজারে। তাকে সাক্ষী রেখে আজই আমি তোমাকে বিয়ে করব। চলো। এটা আমার মায়ের জিনিস। আমার আলোকে পেলে? কি হলো, কথা বলছো না কেন? বলো, বলো না। তাহলে আমার আলো বেঁচে নেই। আলো মরে গেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি কর্মী চাচাকে কি বলবো? আমি গ্রামে কি করে মুখ দেখাবো? আলো মরতে পারে না। আলো
আমি তো যৌবন চিনি মন চিনি না, মানি না কোনো বন্ধন, মানি না। আমি তো যৌবন চিনি মন চিনি না, মানি না কোনো বন্ধন, মানি না। আজকাল আমাদের বাড়িতে যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছো। হঠাৎ করে গ্রামে চলে যেতে হয়েছিল, তাই তোমাকে খবর দিয়ে যেতে পারিনি। গ্রামে গিয়ে শুনলাম আমার এক বন্ধুর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। শুনেছি সে শহরেই এসেছে, তাকেই খুঁজছি কদিন ধরে।
আলোকেও সত্যিই খুব ভালোবেসেছিল। মেয়েটাও জীবন থেকে হারিয়ে যাওয়ার পর ও একটা প্রচন্ড আঘাত পেয়েছে। আচ্ছা ইলা, কি করে ওকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় বলতে পারো? আমিও তাই ভাবছি। আচ্ছা, উনি নাকি খুব ভালো গান গাইতে পারে? অবশ্যই তোমার কাছে শুনেছি। কি বলছো তুমি? বিজনেস লাইনে হাজারো পথ খোলা রয়েছে, তবে তার মধ্যে থেকে আনইউজুয়াল মানে অ্যাবনর্মাল পথ তোমাকে বেছে নিতে হবে। অ্যাবনর্মাল ওয়ে? ইয়েস মাই বয়, অ্যাবনর্মাল ওয়ে, যে পথে সচরাচর কেউ যায় না, অর্থাৎ যাওয়ার অনেকেরই যোগ্যতা নেই। ডু ইউ ফলো মাই বয়? আশা করি আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওই ইয়েস আঙ্কেল, আই থিঙ্ক সো। বুঝতেই হবে, বুঝতেই হবে। তোমার বাবা এই শহরের এত বড় একজন বিজনেস ম্যাগনেট, আর তাছাড়া তুমি নিজেও বিলেত থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি নিয়ে এসছো। হ্যাঁ, তোমার তো না বুঝবার কোনো কারণ থাকতে পারে না, কি বলো? না না হাসান, আমি কিছুতেই পারবো না, তুই আমাকে জ্বালাতন করিস না। কি সুমন, পাগলামো করিস না। মানুষের জীবনে তো কত কি ঘটে যায়, তাই বলে কি প্রতিভাকে নষ্ট করে নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দিতে হবে? হ্যাঁ, আমি তাই চাই। কি হবে গান গেয়ে, কি হবে বেঁচে থেকে? সুমন, তুই না আলোকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলি? তুই না একদিন নিজেই বলেছিলি আলোর ভালোবাসা তো শিল্পী জীবনের অনুপ্রেরণা? তুই না সুমন, আলো আজ হারিয়ে গেছে সত্যি, কিন্তু আলোর ভালোবাসা তো হারিয়ে যায়নি। পারবি না, পারবি না তুই আলোর সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে? আমি গাইব, আমি গাইব হাসান, আমি আবার গান গাইব, আমি গাইব, আমি গাইব। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি? আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি? কোনো অশ্রু ভেজা স্বপ্নে মনে তাজমহল গড়েছি। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি? আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনী রোদার চিরবন্ধ। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনী রোদার চিরবন্ধ। স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি সৈকতে। কি হলো সুমন ভাই? না না, আমি গান গাইতে পারবো না, আমি পারবো না। সুমন ভাই, সুমন ভাই,
চিন্তা করবেন না, হে'll be all right very soon. শীঘ্রই ভালো হয়ে যাবেন। তোমাকে না পেয়ে ফিরে যাচ্ছিলাম, এখানে সুমন এসেছিল। কই না তো। ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? হ্যাঁ, কদিন ধরে বলছিল এখানে নাকি ওর ভালো লাগছে না। আচ্ছা, উনি দেশে চলে যাননি তো? তাও হতে পারে। আচ্ছা, আমি এখন চলি। এই খবরটা দিলে ভালো হতো না? বাড়ি তোমার বাবা মা কোথায় থাকেন? বাবা মা নেই। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? যাত্রাপুর। যাত্রাপুর? তোমার বাবার নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান? সেই কাঠের ব্যবসায়ী রহমান সাহেবের অসুখের সময় সমস্ত ব্যবসার দায়িত্ব স্যারের হাতে দিছিল। তারপরে রহমান সাহেব একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান। তার একমাত্র ছেলেটারে এতিম কইরা কাঠের আড়ত সমস্ত বিষয় সম্পত্তি অন্যের হাতে বেঁচে দিয়ে তার ঢাকায় চলে আসেন। আপনি আমার বাবাকে চিনতেন? কই না তো, এমনি। আচ্ছা, তোমার তো মা বাবা কেউ নেই। আমি যদি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই, থাকবে তুমি আমার কাছে? তোমার কোনো অসুবিধা হবে না? তাছাড়া আমি তো তোমার মায়ের মতোই। পারবে তুমি আমাকে মা বলে ডাকতে? মা? হ্যাঁ বাবা, আমি তোমার মা। কই, এসো। আজ থেকে এখানেই তুমি থাকবে। রাজা, এদিকে আয় তো। তোমার যা প্রয়োজন ওকে বলবে, আর আমি তো রয়েছি। কিন্তু আমি তো আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম। ও তুমি না হয় একদিন গিয়ে দেখা করে এসো, আর পারলে কিছু জিনিসপত্র তোমার নিয়ে এসো, কেমন? এখন তুমি বিশ্রাম করো, আমি আসি। আপনি তাহলে বসেন, আপনার ঘরটা আমি ঠিক করে দিই। হ্যালো, কে আলো? আপনি কে? কোন সাহসে আপনি আমার পিয়ানোতে হাত দিয়েছেন? তুমি তাহলে বেঁচে আছো? দেখতে পাচ্ছেন না বেঁচে আছি না মরে গেছি? কিন্তু আপনি কে? আপনাকে আমার পিয়ানোতে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? ওনারে মায় নিয়ে আইছেন, উনি এখানেই থাকবো। মাত্র আর খেয়ে দিয়ে কাজ নেই, যত সব। বড় সাহেবের একমাত্র মাইয়া, বড় আদরের। আলো আমাকে চিনতে পারলো না? বলিস কি? কিন্তু সুমন, আলো যে বেঁচে আছে এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না। হাসান, তুই বিশ্বাস কর, আমি নিজের চোখে ওকে দেখেছি।
তুই নিশ্চয়ই ভুল দেখেছিস, এ হতেই পারে না। আমার দেখা কখনো ভুল হতে পারে না হাসান। তাহলে ভদ্রমহিলাকে তুই সবকিছু জিজ্ঞেস করলি না কেন? হ্যাঁ, তাই করব, কিন্তু কিন্তু হাসান, আর আমাকে চিনতে পারলো না কেন? আমিও ঠিক বুঝে উঠতে পারছি না, ওই মহিলাই বা তোকে বাড়িতে নিয়ে গেলেন কেন? আর আচ্ছা সুমন, আমাকে আবার নিয়ে যাবে সেখানে? বেশ তো, তুই যদি যেতে চাস চল না। আমি বিজনেস ট্রিপে কদিনের জন্য বাইরে যাচ্ছি। ফার্মের দেখাশোনার ভার আপাতত তোমার উপরে রইল। সব ঠিকঠাক মতো দেখবে, বুঝলে? জি স্যার। তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ, সাথী যেন কি বলছিল, তুমি নাকি আবার কোন এক ছেলেকে জায়গা দিয়েছো? হ্যাঁ, ছেলেটা আমার গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছিল। বলছিল ওর মা বাবা কেউ নেই, বড় মায়া লাগলো, তাই বাড়িতে নিয়ে এলাম। ও তাই বলো? সাথী তো ছেলেটার উপর চোটে মোটে একাকার। ও বলছিল ওর পিয়ানোতে নাকি ছেলেটি হাত দিয়েছিল। তা তুমি ওকে? বাবা, এই যে মা, তোর কথাই বলছিলাম। কাল তো তুমি বাইরে যাবে না? আমার জিনিসগুলো আনতে ভুলো না কিন্তু। এই দেখো পাগলি মেয়ের কথা, তোর জিনিস আনবো না তো কার জিনিস আনবো রে? চলি। একেবারে পাগলি। হ্যালো, আপনি ভুল করছেন। আশ্চর্য, আলো চিনতে পারলো না। আমার মনে হয় কি জানি সুমন, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। রহস্য? হ্যাঁ, রহস্য। ওর না চেনার পেছনে দুটো কারণ থাকতে পারে। হয় ওই দুর্ঘটনার পর থেকে আলো তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর না হয় এই ঐশ্বর্য আর প্রাচুর্যের মোহে পড়ে ওকে অস্বীকার করার চেষ্টা করছে। কিন্তু কেউ কি সম্ভব? এ পৃথিবীতে সবই সম্ভব সুমন। এ বাড়িতে থাকার সুযোগ যখন তুই পেয়েছিস, তখন রহস্যটাও তোকেই উদ্ঘাটন করতে হবে। তুমি হয় নাকি এমন সঙ্গীত বিদ্যালয়ের দারোয়ানা? তোমার গলা থাকবো আমার মতন কুকির কণ্ঠী, আর তোমার কোনো বেলার মতন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কান্না, ওই আমাকে সব ওই কি জানে তানসেনের বংশধরের গুলিরা সবাই ওই করে ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, তুমি তোমার ক্লাসে বসো, আমি ওই ক্লাসে যাই। What do you do? You sit down, but it is our start of this Sangeet Vidyalaya. I am named this Dildoria Ustad, Dildoria Khan. It's all right. আপনি বাংলায় কে বলুন? হ্যাঁ, আপনি বাংলাও জানেন? বাসাইলেন আমারে, কিন্তু আপনার বেশভূষা দেখে তো বাঙালি হইলাম মনে হইতেছে না। দেখবা, তা আপনি কি মনে করে আমাকে এনো? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে মিস ইলা নামে কেউ? ও, ইলার কথা কইতেছেন? হ্যাঁ, আহিনা অন্তরীণ পর্বতে মনে হয় আইয়া পড়বো।
দেখতে আমি আবার ওদিকে কর্তব্যরা কি করতেছে আপনি একটু বহেন কেমন আইতাছি ঠিক আছে কখন এলে কিছুক্ষণ হলো এসছি ওস্তাদজি কোথায় রে পাশের ঘরে খাবেন বোধ হয় সেটা কেন এনেছিস এতে সুমন রহমানের গান আছে ওস্তাদজি শুনতে চেয়েছিলেন কিনা তাই সুমন রহমানের গান ভদ্রলোকের গলাটা না আমার কাছে অপূর্ব লাগে কি রে তুইও দেখছি তাহলে সুমন ভাই ভক্ত হয়ে গেছে এমন একটা মিষ্টি কণ্ঠ শুনলে কেউ ভক্ত না হয় পারে ও এই ব্যাপার ঠিক আছে তুই একদিন আমার বাসায় আয় তোকে শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো সত্যি বলছিস সত্যি না তুই মিথ্যে বলছিস আশ্চর্য তোর সঙ্গে পরিচয় হবার পর তুই একদিন আমাদের বাড়িতে গেলি না এবার সত্যি যাবো এখন তো যাবি চল ওদিকে আবার আমাদের জন্য অপেক্ষা করছে চল চল আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি কোন অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি আপনি কেন এভাবে নিজেকে লুকিয়ে রেখে আমাকে কষ্ট দিচ্ছ আর কি বলছেন আপনি আপনি কে আপনাকে তো আমি চিনি নি এখন তো চিনতে পারবে না প্রাচুর্যে মোহে তুমি অন্ধ হয়ে গেছো বোনকে নিয়ে ছিনিমিনি খেলে তোমার কি লাভ বলতে পারো আলো কি বলছেন কার সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না বেশি বাড়াবাড়ি করলে সাথী উপরে যাও কি হয়েছে বাবা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো মা আমি জানি বাবা আমাকে জিজ্ঞেস করার তোমার অনেক কিছুই আছে আপনার মেয়ে বলে যাকে সবাই চেনে সে নিশ্চয়ই আপনার মেয়ে নয় সুমন হ্যাঁ মা আমি জানি আর জানি বলি আজ আপনার কাছে প্রশ্ন করছি করিম মাস্টারকে আপনি নিশ্চয়ই চেনেন চুপ করে থাকবেন না মা জবাব দিন যাত্রাপুর গ্রামের করিম মাস্টারের মেয়ে আলো যার নাম আজ আপনি রেখেছেন সাথী তাকে কোথায় কিভাবে পেয়েছেন আমি শুধু জানতে চাই মা সুমন বলুন মা আমি যা বলছি তা সত্যি কিনা সত্যি মিথ্যে আমার কাছে জানতে চেও না বাবা তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না কেন বলতে পারবেন না মা যে কোনো কারণেই হোক আজ যদি আমি আমার সাথী হারাই তাহলে আমি কিছুতেই বাঁচবো না ও করিম মাস্টারের যে মেয়ে এই কথা তোমার কাছে অস্বীকার করবো না কিন্তু কিন্তু এর চেয়ে বেশি আজ জানতে চেও না সুমন আমি আর কিছুই বলতে পারবো না চাকরির কোনো খোঁজ পেলে না এত বড় শহর চেনা নেই জানা নেই এভাবে ঘুরে ঘুরে নিজেকে শেষ করে দিয়ে কি লাভ তার চেয়ে চলো আবার আমরা গ্রামে ফিরে যাই না না খেয়ে মরে গেলেও আমি আর ওই গ্রামের বাড়িতে ফিরে যাব না কিন্তু এভাবে আর কতদিন চলবে বাড়ি বিক্রি করে যে কটা টাকা পেয়েছিলে তাও তো ফুরিয়ে এসেছে এরপরে যার কোনো উপায়ই থাকবে না এত বড় পৃথিবীতে উপায়টা আমাদের হবেই কিন্তু কবে হবে কি এমন অন্যায় করেছিলাম যে আল্লাহ আমাদের সবকিছু কেড়ে নিলেন
হ্যালো, সাথী বলছি। কে এলা? বল। তুই শিগগির চলে আয়, তোর সেই শিল্পী এখন আমারই ঘরে বন্দী হয়ে রয়েছে, বুঝলি? কি বলছিস? বিশ্বাস হচ্ছে না বুঝি? আমি এক্ষুনি আসছি। সত্যি? আচ্ছা, আসছি আমি। আমার এক বান্ধবী আপনার ভীষণ ভক্ত, ও এখনই এসে পড়বে। ওকে কিন্তু আজ একটা গান শোনাতেই হবে। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, ও করিম মাস্টারেরই মেয়ে, কিন্তু এর বেশি আর কিছু জানতে চেও না। আপনি কে? আপনাকে তো আমি চিনি না। বাহ, রেখে গেলাম সুমন ভাইকে, এখন দেখছি তুই দিব্যি বসে আছিস। কই রে, শিল্পীকে তো দেখছি না। আমারও তো ওই একই কথা, এই মাত্র বসিয়ে রেখে গেছি। আচ্ছা, হঠাৎ উনি এভাবে চলে গেলেন কেন? আসলে উনি ভীষণ ইমোশনাল লোক, আর হবেই না কেন। এত বড় একটা ব্যথা বুকে নিয়ে ভদ্রলোক যে এখনো কি করে বেঁচে আছেন ভাবতে অবাক লাগে। সত্যি ওর জীবনটা একটা বিচিত্র কাহিনীর মতো। কাহিনীর মতো? সে অনেক কথা। শিল্পী তার জীবনে একটি মেয়েকে ভালোবেসেছিল। এক দুর্ঘটনায় মেয়েটি তার জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু অবাক ব্যাপার কি জানিস, মেয়েটি নাকি এখনো বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, আর এই শহরেই নাকি আছে। কিন্তু কিন্তু কি? সে এখন শিল্পীকে না চেনার ভান করছে, তাকে অস্বীকার করছে। আচ্ছা ইলা, শিল্পীর সাথে কি আমার কোনোদিন দেখা হবে না? কেন দেখা হবে না? নিশ্চয়ই হবে। আগামীকাল আমাদের চ্যারিটির সাথে উনি তো গাইছেন। ওর সম্পর্কে তো তুই সবই শুনলি। শিল্পীর মনে যে আগুন জ্বলছে, আমার ভয় হয় সে আগুন নেভাতে গিয়ে নিজেই না আবার জ্বলে পুড়ে মরিস। পর্যন্ত আসি অবস্থা না। মাননীয় উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্রলোকগণ এবং আমার আন্তরিক ছেলে ছোকরা ভাই বোনেরা, ব্যাপারে যে এই দুর্দান্ত সঙ্গীত সাধক সুমন রহমান সাহেব অর্ধরজনী পর্যন্ত আসিয়া উপস্থিত হইলেন না। সেই জন্য আমি আন্তরিক লজ্জিত। সুমন রহমান এসে গেছেন, অল্পক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। ভেজা স্বপ্নে আমি তাজমহল গড়েছি। আমি সাত সাগর পাড়ি দিয়ে আমি সৈকতে পড়ে আছি।
উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলে কার ক্ষতি হবে? আমার অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। সব অপরাধ ক্ষমার যোগ্য নাও হতে পারে। আমি অন্ধ ছিলাম, তাই এতদিন যাকে খুঁজছিলাম সে যে আমার এত কাছে থাকতে পারে আমি ভাবতেও পারিনি। তারপর কি বললো? বললো সে নাকি যাকে খুঁজছিল তাকে পেয়েছে। কি রে, বলেছিলাম না চিনতে তাকে একদিন হবেই। তারপর কি হলো বল? তারপর কি রে বল? কিছু না বলে চলে গেল। ও কিছু না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নে ওঠ। ছিল আলো এই মিথ্যে অভিনয়ে? আমার ভালোবাসা সে তো তোমারই দেওয়া রজনীগন্ধার মতো পবিত্র। তবে কেন এতদিন দূরে সরিয়ে রেখেছিলে? এই যে সাথী, তোমার মা তোমার জন্য তাহলে বেশ ভালো ব্যবস্থাই করে রেখেছেন দেখছি। হ্যাঁ, আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না। তা তো বটেই, যা দেখলাম তাতে এখন বুঝতে তোমার অনেক কিছুরই অসুবিধে হবে। কি যাতা বলছো? আমি যাতা বলছি না তুমি যাতা করছো? যা বলার স্পষ্ট করে বলো। ও ডোন্ট বি সেন্টিমেন্টাল মাই ডার্লিং। আমি শুধু বলতে চাচ্ছি, এই সেদিন দেখলাম ওই ছোঁয়াটাকে তুমি অপমান করছো, আর আজ দেখছি তারই ঘর থেকে মানে ব্যাপারটা কেমন একটু একটু ঘোলাটে মনে হচ্ছে না? আসলে ভদ্রলোক একজন ট্যালেন্টেড শিল্পী, তাকে অপমান করে আমি ভুলই করেছিলাম, আর সেজন্য তার কাছে আমি ক্ষমা চেয়েছি। স্ট্রেঞ্জ, আমাদের সোসাইটির মেয়ে হয়ে তুমি কেন ছেলেটার কাছে ক্ষমা চেতে পারলে? একটা কথা তোমার জেনে রাখা দরকার, তোমাদের এই মেকি সোসাইটিতে আমি চলছি ঠিকই, কিন্তু সম্পূর্ণ মনের বাইরে, যেখানে মানুষকে মানুষ বলে স্বীকার করে না, যে সোসাইটি একটা শিল্পীকে মর্যাদা দিতে জানে না। আই হেট দ্যাট সোসাইটি। আমি সে সমাজকে ঘৃণা করি। ও, তাহলে এর মধ্যে তুমি বেশ অনেক দূর এগিয়েছো দেখছি। আচ্ছা চলি, গুড নাইট। হ্যালো, হ্যালো। ফাংশনের পর আমার সঙ্গে ভালোভাবে কথা না বলে চলে এলি যে? আর হ্যাঁ, কাল তোকে ফোন করে পাইনি, তোর সঙ্গে কতগুলো জরুরি কথা আছে। বেশ তো, বল না। শিল্পীকে আশা করি এখন তুই নিশ্চয়ই চিনতে পেরেছিস। দেখ, ওর জীবনটা নিয়ে এভাবে ছিনিমিনি খেলে তোর কি লাভ? নিজেকে গোপন করে রাখার পেছনে তোর যে কোনো কারণ থাক না কেন, তাই বলে সুমন ভাইয়ের মতো একটা ছেলের ভালোবাসাকে সেভাবে অপমান করার কোনো অধিকার নেই। ইলা, এইসব তো কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝেও যে না বোঝার ভান করে, তাকে বোঝানো যায় না সাথী। তুই কি বলতে চাস? তুই কি অস্বীকার করতে চাস তুই শিল্পীকে ভালোবাসিস না? অস্বীকার করতে চাস তুই আলো নস? শিল্পীকে আমি ভালোবাসি সত্যি, কিন্তু যদি বলি আমি আলো নই? থাক থাক, খুব হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। একটা কথা মনে রাখিস, সুমন ভাই যখন তোকে আলো বলেই জানে, তখন তার কাছে মিথ্যে সাথী না সেজে আলো হয়েই থাক। মিথ্যে সাথী না সেজে আলো হয়েই থাক। আলো হয়েই থাক, আলো হয়েই থাক, আলো হয়েই থাক, আলো হয়েই থাক, আলো হয়েই থাক। কি ভাবছো? ভাবছি কি করে এমন হলো।
আচ্ছা আলো, বললে না তো তুমি কেমন করে এখানে এলে? ওসব এখন থাক। সুমন, একটা কথা বলবো? বলোই না। তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো, তাই না? এতদিন পর সে কথা আবার নতুন করে বলতে হবে আলো। তোমাকে পেয়েছি, কি যে আনন্দ হচ্ছে তা আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না আলো। সেদিনের কথা মনে পড়ে আলো। স্কুল পালিয়ে পাখির বাসা ভাঙা, নদীর ধারে বট গাছে দুজনে দোল খাওয়া, পালতোলা নৌকাতে চড়ে গান গাইতে গাইতে দুজনে হারিয়ে যাওয়া। একটা কথা মনে রাখি, সুমন ভাই যখন তোকে আলো বলেই জানে, তখন তার কাছে তুই মিথ্যে সাথী না আসিতে আলো হয়েই থাক। ও কি আলো, তুমি কাঁদছো? ও কিছু না। আলো, আলো, মা আলো, আলো, আমাকে চিনতে পারছিস না মা? আমি তোর বাবা। বাবা? কি বলছেন আপনি? জানেন উনি কে?
বিশ্বাস করুন, ও আমার মেয়ে। কি বলছেন আপনি? আমার মেয়ে আলো, উনি বড় সাহেবের একমাত্র মেয়ে। হাতায় দিয়ে লাখ টাকা স্বপ্ন দেখে রাখি। বাবা, কি মা? রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গেল, তাই তোমার গাড়ির চাবিটা নিতে এসেছি। জানো বাবা, আসার সময় তোমার অফিসের একজন কর্মচারী বলছিল। কি বলছিল? বলছিল আমি নাকি ওর মেয়ে ভালো। কই বাবা, চাবিটা দাও। ও হ্যাঁ, এই রে মা। রকিব, ওকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসো তো। ম্যানেজার, আমার অ্যাবসেন্সে কোনো নতুন লোক নেওয়া হয়েছে অফিসে? জি, মানে অ্যাকাউন্ট সেকশনে একজন লোকের খুবই প্রয়োজন ছিল স্যার। তাছাড়া ভদ্রলোক অত্যন্ত গরিব, আগে নাকি স্কুল মাস্টারি করতেন। স্কুল মাস্টার? নাম কি, বাড়ি কোথায়? নাম আব্দুল করিম স্যার, আর গ্রাম যাত্রাপুর। আব্দুল করিম, যাত্রাপুর, স্কুল মাস্টার। শোনো ম্যানেজার, কাল থেকে এই লোকটি আমার অফিসে আর আসবে না, তাকে বলে দিও। কিন্তু স্যার, আমি যা বলছি তাই করো, যাও। আচ্ছা, আমাকে তুমি এত ভয় পাও কেন বলো তো? আফটার অল তোমার বাবাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তুমি এত নিট, আমাকে বাড়ি পৌঁছে দেবার নাম করে এইখানে নিয়ে এসেছ। হ্যাঁ, এনেছি, কারণ সে অধিকার আমার আছে। আর তোমাকে আমি একান্ত আপন করে চলেছে। তুমি আমার আলোকে কেন নিয়ে এলে না? বলো বলো, চুপ করে আছো কেন? আলো আলো আমাদের ভুলে গেছে। আলোর মা, ও আমাদের ভুলে গেছে, জানো? আলো আমাদের ভুলে গেছে। আমার তোর কাছে নিয়ে যাবে? আমাকে মা বলে স্বীকার করবে না? কি জানি, ও হয়তো তোমাকেও চিনতে পারবে না। আমাকে চিনতে পারলি না? আমি তোর বাবা। আমাকে চিনতে পারলি না? আমি তোর বাবা। আমাকে চিনতে পারলি না? আমি তোর বাবা। তুমি তাহলে নিজেই দেখেছো? ইয়েস আঙ্কেল, একবার না, আমি নিজের চোখে। আমি অবাক হয়ে যাই তোমার সাথ দেখে। ভুলে যাও না, তুমি ইব্রাহিম চৌধুরীর একমাত্র মেয়ে। আমার মান সম্মান আভিজাত্যে আঘাত লাগলে আমি সবকিছু করতে পারি। যাও, বলে যাও। আজ থেকে তোমার ঘরের বাইরে যাওয়া বন্ধ। বাবাকে কথা দিয়েছি, বিয়েটা যত শিগগির পারি শেষ করে ফেলতে চাই।
আমার। কাল তো জন্মদিন আমি থাকতে পারছি না, একটা বিশেষ প্রয়োজনে কাল মাসে দেশে বাড়িতে যেতে হচ্ছে। কি রে, কি হচ্ছে? বাবা আমার বিয়ে রকিবের সঙ্গে, আমি আগেই জানতাম এমন একটা কিছু হবে। রকিবের সঙ্গে তোর বিয়ের কথা সুমন ভাই জানি না, তাহলে এখন কি হবে? জানি না, কিছুই জানি না, শুধু এটুকু জানি ওকে ছাড়া আমি বাঁচবো না। স্বামীর জন্মদিনে আপনাদের আমি আরো একটা সুখবর দিতে যাচ্ছি। আর কিছুদিনের মধ্যে আমার একমাত্র বন্ধু অজন্তা মিলের মালিক কৌশল আহমদের একমাত্র পুত্র রকিব আহমদের সঙ্গে আমার একমাত্র কন্যা সাথীর সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হতে যাচ্ছে। আজকের এই শুভ দিনে সুমন রহমানকে একটি গান গাইতে অনুরোধ করছি। আমাকে খুঁজো বন্ধু, আমি তো চলেছি ফিরে তোমাদের সুখের। আজ আসরে বন্ধু আমি শেষ গান শুনে যাব লুকিয়ে বন্ধু, আমি স্বপ্নে রাঙিয়ে দেব এই প্রেমকে দে যাক বন্ধু আমার হৃদয় ঘিরে তোমাদের সুখের। আমাকে খুঁজো বন্ধু, আমি তো চলেছি ফিরে তোমাদের সুখের। না বন্ধু আমি ঝঞ্ঝার আকাশে পাখি দীর্ঘ নিঃশ্বাসে বন্ধু আমি শান্তির ঠিকানা রাখি, এই নাম ভুলে যেও বন্ধু হাজার নামের ভিড়ে তোমাদের সুখের। আমাকে খুঁজো বন্ধু,
তোর সব দুঃখ আমি বুঝতে পারি। মিথ্যে অহংকারে তোর বাবা মানুষ হয়ে গেছে। সারাটা জীবন ঘর করে ফিরে দিলাম, সব বুঝতে পেরেছি। কিন্তু আমি বেঁচে থাকতে এত বড় আমরা কিছু ফেরত দেবো না মা। সুমনের সাথে তোকে আমি দিয়ে দেবো মা। আমাকে তুমি ভুল বুঝো না সুমন, আমার কোনো দোষ নেই। তোমার কাছ থেকে আমাকে কেউ নিতে পারবে না। আমি তোমার, শুধু তোমার। আমার বাড়িতে থেকে আমারই খেয়ে আমার এত বড় সর্বনাশ। আমি তোমাকে গুলি করে কি করছো তুমি? মারতে হয় আমাকে মারো বাবা। চলে এসো বলছি, চলে এসো, চলে এসো। তুমি কাঁধের হাত তুলতে জানো? জানি, ওই আত্মা কর্তৃকে পড়িয়ে বা পরিচয় এটা এই ধরনের গায়ে। কিন্তু যার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সমস্ত টাকা পয়সা বিষয় সম্পত্তি আত্মসাৎ করে আজ তুমি প্রাচুর্যের অভাবে মানুষকে মানুষ বলে মনে করে না, আজ সেই তোমার কাছে পরিচয়হীন, আজ সেই তোমার কাছে আস্থা করে ছেলে। অপূর্ব তোমার মনুষ্যত্ব। কিন্তু আমি যে রহমান সাহেবের সম্পত্তি আত্মসাৎ করছি তার কি প্রমাণ আছে? আছে, তুমি যদি চাও আমি এখন তা প্রমাণ করবো। তুমি কি চাও তোমার জন্য আমার মান সম্মান সবকিছু পুলিশ হয়ে যাবে? রকিবের বাবাকে আমি কথা দিয়েছি, এ বিয়ে হবে। হ্যাঁ, পৃথিবী উল্টে যেতে পারে কিন্তু ইব্রাহিম চৌধুরীর কথা নড়চড় হয় না। আমি চাই সুমনকে তুমি নিজে বলো এ বাড়ি থেকে চলে যেতে। আমি কিছুতেই পারবো না। কিন্তু আমিও যে আমার সিদ্ধান্তে অটল। তুমি কি চাও তোমার ভালোবাসার প্রস্তুতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাক? তার চেয়ে তুমি আমাকে মেরেই ফেলো বাবা। ও, তাহলে তুমি রাজি নাও? বেশ, আমি যাচ্ছি। না না, আমার ভালোবাসার কাছে যদি তোমার অভিজাত্য বড় হয়ে থাকে তাহলে আমি তাই করবো। আমি নিজে আছে ওকে তাড়িয়ে দেবো, তবুও তুমি সুখী হও বাবা।
আপনার আলো। আলো ভেবে আপনি মিথ্যে আলিয়ার পিছনে ছুটছেন। কি বলছো আলো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আলো নই, আমি সাথী। কোটিপতি ইব্রাহিম চৌধুরীর একমাত্র মেয়ে সাথী। সাথী? হ্যাঁ, আমি সাথী। যারা সমাজের বুকে মান সম্মান আর প্রতিপত্তির উচ্ছ্বাসনে প্রতিষ্ঠিত, আমি তাদেরই মাঝে পরিচিত। সেখানে আপনার মতো সাধারণ লোকের কোনো মূল্য নেই। কি আছে আপনার? ঠিকই বলেছ, আমার কিছুই নেই। তবে কোন সাহসে আমাকে ভালোবাসতে গিয়েছিলেন? আপনি চলে যান এখান থেকে। আপনার লজ্জা করে না এখানে থাকতে? যান, চলে যান এখান থেকে। সাথী, এ প্রশ্নের উত্তর তুমি নিজেই খুঁজে পাবে। তুমি কি মানুষ না অন্য কিছু? সারা রাত আমাকে ঘরে বন্ধ করে রেখে কোন অধিকারে তুমি সুমনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করবে আমি চাই না। ভবিষ্যতে আর এক পাও তুমি এগোবার চেষ্টা করো না। আজ যে অর্থ নিয়ে তোমার এত দম্ভ, এত গর্ব, আমি জানি সে অর্থ তোমার নয়। আজ যে মেয়েকে সমাজের উচ্চাসনে বসাবার জন্য তুমি এত বাড়াবাড়ি করছো, সে মেয়ে তোমার নয়। কি জানো বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সাথী আমাদের মেয়ে নয়। সাথী আমাদের মেয়ে নয়? না। তাহলে বলো, আমি কে? কে আমার বাবা? কে আমার মা? চুপ করে থেকো না, বলো। তাহলে শোন মা, আজ থেকে 18 বছর আগের কথা। যাত্রাপুর গ্রামে তোর বাবা তখন ফরেস্ট অফিসার। আমার পরপর 3টে সন্তান মারা যাবার পর আবার আমি সন্তান সম্ভবা। তারপর মা, কোনো ভয়ের কারণ নেই। কিন্তু আমার যে ভীষণ ভয় হচ্ছে, কেউ যদি জেনে ফেলে? কেউ জানবে না যে করিম মাস্টারের বইয়ে যমজ সন্তান হয়েছে। শুধু আমরাই জানলাম। এক মায়ের কোল খালি করে আর এক মায়ের কোল ভরিয়ে দিলাম। জানি জানি এতে আমার কোনো পাপ হবে না। আর একটা কথা মা, বাচ্চা বড় হওয়ার আগে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবে। তোকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু আমার মেয়ের চেয়েও বেশি
আমায় ক্ষমা করে দে মা। না না, এ আমি বিশ্বাস করি না। মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, ভুল, সব ভুল। তাহলে কি পৃথিবীতে আমার আপন বলতে কিছুই নেই? তাহলে কি সারা জীবন আমি শুধু মিথ্যের পেছনে ছুটে বেরিয়েছি? সাথী, সাথী আমাদের মেয়ে নয়? তোমরা সুমনকে খুঁজে বের করো, আমি সব ফিরিয়ে দেব, সব ফিরিয়ে দেব। সাথীকে ফিরিয়ে দাও। সাথী, মেন্টালি সফট, একটা বড় রকমের মানসিক আঘাতও পেয়েছে। আপাতত বিশ্রামের প্রয়োজন। না, এখনো তো পেলাম না। কিন্তু আপামনির অবস্থা খুব খারাপ, খাওয়া দাওয়া একেবারে সব ছেড়ে দিছে। আপনি যে করে হোক সুমন বাইরে খুঁজে বাইর করেন। ভাবছি একবার গ্রামে গিয়ে দেখি কি বল। তাই যান, করিম মাস্টার সাহেবরা খুঁজে বাইর করার দরকার। গাটা জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। তোকে এত করে বলি নিজেকে এভাবে শেষ করে দিস না সুমন। যে মরে গেছে তার জন্য অযথা। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলে এখানকার সবাই জানে তুই যাকে দেখেছিস নিশ্চয়ই সে অন্য কেউ হবে। মারা গেছে? না না, কি হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি যাই ওস্তাদ। সুমন, অনেক ঘুরে তোর খোঁজ পেয়েছি, তুই আমার সঙ্গে ঢাকায় চল। ইব্রাহিম সাহেব বলেছেন তোর সব সম্পত্তি ফেরত দেবেন। আর আলো তোর জন্যে। হাসান, তুইও আমাকে করুণা করতে এসছিস? আমি চাই না, আমি চাই না কারো করুণা, আমি তো কাউকে চাই না। আমি চাই অন্ধকার, শুধু অন্ধকার। তুই চলে যা হাসান, এখান থেকে চলে যা। সুমন, না, ওস্তাদ নবী যেতে বলো, যেতে বলো, তার লোক এখান থেকে যেতে বলো, যেতে বলো। সুমন, ও তো আমাকে চিনতে পারছে না। অসম্ভব, এ হতে পারে না। চলুন আমার সঙ্গে। ভালো, তুই চিনতে পারছিস না? আমি তোর বাবা। হ্যাঁ, এই তোর আসল বাবা। ভালো, ভালো। আপনার মেয়ে ঠিকই, কিন্তু ভালো নয়। সাথী, সাথী আমার মেয়ে? আপনারই মেয়ে সাথী। একদিন যাত্রাপুর গ্রামের মাতৃসদন থেকে আপনাদের যমজ সন্তানের একটিকে আমি নিয়ে গিয়েছিলাম আমার সাথে। আজ আবার তাকে ফিরে দিচ্ছি আপনাদের হাতে। মা, যা। তুমি একদিন বলেছিলে না প্রায়শ্চিত্ত করতে হবে? হ্যাঁ মাস্টার, আজ সে সময় এসে গেছে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। শুধু তোমাদের কাছে একটি অনুরোধ, সুমনকে একবার আমার কাছে নিয়ে এসো। আমি তার কাছেও ক্ষমা চেয়ে নেব। আর আমার যা কিছু আছে সব তার হাতে আমি ফিরিয়ে দেবো। আমার পা
পালন করব। সুমনকে পেতে হলে আর দেরি করা উচিত হবে না। অনেক চেষ্টা করে তার খোঁজ পেয়েছি। হ্যাঁ, তোমরা যাও, আর দেরি করো না। হ্যালো, যেখান থেকে আমি তোমায় বরণ করে নিয়েছিলাম, যেখানে আমি তোমাকে হারিয়েছিলাম, আজ আবার আমি সেখানে ফিরে এসেছি। আলো, তুমি তুমি আমাকে কাছে টেনে নাও। আলো, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও সুমন। আমি অনেক অন্যায় করেছি তোমার কাছে, আর কোনদিন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বলো সুমন, আমাকে তুমি ক্ষমা করতে পেরেছো? বলো বলো লক্ষ্মীটি, চুপ না, বলো সুমন। আমি তোমার সুমন 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 রইব